ভারতের বেঙ্গালুরু শহর চিকিৎসা কেন্দ্রের দিক দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়ে আসছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেঙ্গালুরু কিভাবে আসবেন, ট্রেনে আসলে কত খরচ পড়বে এবং ট্রেনে কিভাবে আসবেন, কখন কটার সময় ট্রেন আছে, সব নিয়েই আজকের ভিডিও। এবং প্লেন ভাড়া কত পড়বে সেটাও বলে দেব। তাই আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে বেঙ্গালুরু কিভাবে যাব। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা যাওয়া শুরু করি। আমরা প্রথমে হাওড়া স্টেশনে যাব, কারণ আমাদের হাওড়া স্টেশন থেকে বেঙ্গালুরু ট্রেন আছে। বেঙ্গালুরু নিয়ে যে 29 ঘন্টা পর পৌঁছাবে। তো আমাদের ট্রেন ছিল 10:50-এ। তো এখন আমরা হাওড়া স্টেশনের জন্যে রওনা দিয়েছি। চলুন। হাওড়া ট্রেন স্টেশন যাওয়ার সময় হাওড়া ব্রিজ পড়ে, যে জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতেও মোটামুটি কলকাতা ঘুরতে আসলে অনেকে এই জায়গা ঘুরে যায়। তো আমরা বেঙ্গালুরু যাওয়ার সময় এক কথায় ট্রেন স্টেশন যাওয়ার সময় এই হাওড়া ব্রিজটা দিয়ে আমাদেরকে যাওয়া লাগে, যার কারণে হাওড়া ব্রিজটা আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। এবং আপনারা কলকাতা ঘুরলে অবশ্যই হাওড়া ব্রিজ ঘুরবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হাওড়া ব্রিজ থেকে হাওড়া ট্রেন স্টেশন মাত্র 2 মিনিটের রাস্তা। আপনারা হাওড়া ব্রিজ পার হলেই হাওড়া ট্রেন স্টেশন দেখতে পাবেন। তো আমরা খুব তাড়াতাড়ি ট্রেন স্টেশনের সামনে চলে আসি এবং ট্রেন স্টেশনে যেয়ে সব কিছু চেক আপ করে আমাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই জায়গায় যেয়ে উপস্থিত হই। আমাদের বেঙ্গালুরু যাওয়ার ট্রেন ছিল 10:50 তো আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করা লাগেছিল এবং আমাদের ট্রেন আধা ঘন্টা আগে এসেছিল, যার কারণে আমি যখন ঢুকি তখন ট্রেন এসেছিল না। তো আমি আশেপাশের ভিডিও করছিলাম, সেই সময় এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কত মানুষ যাওয়া আসা করে। দেখেন, আসলে এটা লোকাল ট্রেনে ছিল, লোকাল ট্রেন তখন উপস্থিত হয়েছিল, যার কারণে সবাই তাদের গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য ট্রেন স্টেশন থেকে বের হচ্ছিল। তো দেখেন কত লোক, কত পরিমাণ লোক এখানে যাওয়া আসা করে, এরকম ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই তো দেখতে পাচ্ছেন আমার সাথে একটা কিউট বেবি ছিল। ও ইতিমধ্যে দেখেন চলে এসেছে আমাদের বেঙ্গালুরু যাওয়ার ট্রেন। এই ট্রেনটিতে আমরা বেঙ্গালুরু যাব এবং বেঙ্গালুরু গিয়ে পৌঁছে দেবে 29 ঘন্টা পর। আজকে 10:50 উঠব, আমরা কালকে গিয়ে 4টে কি 3:50 গিয়ে পৌঁছাবো। আমরা বেঙ্গালুরু যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনের নাম হচ্ছে SMVP SF AC এক্সপ্রেস। এটা শুধুমাত্র সোমবারে চলে, যেটা 10:50 ছাড়ে এবং এর সময় হচ্ছে 29 ঘন্টা পর বেঙ্গালুরু গিয়ে পৌঁছাবে। SMVP সুপারফাস্ট AC এক্সপ্রেস এই ট্রেনের 3A 3 টায়ার AC স্লিপার 2015 রুপি পড়বে। 2A 2 টায়ার AC স্লিপার 2910 রুপি পড়বে। 1A AC ফার্স্ট ক্লাস 4960 রুপি পড়বে। এই ট্রেনের খরচ আর কি। এবং বাকি ট্রেনও আছে, অন্যান্য ট্রেন আছে যেগুলো বেঙ্গালুরু যায়, সেগুলো সম্বন্ধেও এখন আপনাদেরকে বলছি। দুরন্ত এক্সপ্রেস 10:50 ট্রেনটি ছাড়ে। এটি পৌঁছাতে বেঙ্গালুরু পৌঁছাতে আনুমানিক 29 ঘন্টা লাগে। প্রতি সোম ও বৃহস্পতিবার এই 2 দিন বন্ধ থাকে এই ট্রেনটি। বাকি 5 দিন 10:50 হাওড়া থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে এই ট্রেনটি যায়। 2S নন এসি সিট 795 রুপি পড়বে। SL নন এসি স্লিপার 1650 রুপি পড়বে। 3A 3 টায়ার এসি স্লিপার 3890 রুপি পড়বে। 2A 2 টায়ার এসি স্লিপার 5345 রুপি পড়বে। 1A এসি ফার্স্ট ক্লাস 6685 রুপি পড়বে এই ট্রেনের ভাড়া। SMVP হামসাফার এক্সপ্রেস পৌঁছানোর আনুমানিক টাইম 31 ঘন্টা 10 মিনিট।
সপ্তাহে শুধুমাত্র প্রতি মঙ্গলবার করে দুপুর 12:40 হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনটি। 3A 3 টায়ার এসি স্লিপার 2350 রুপি। এই ট্রেনে শুধুমাত্র এক ধরনের সিট বিদ্যমান। হাওড়া SMVP এক্সপ্রেস, টাইম হচ্ছে 10:55 PM। এটি পৌঁছাতে সময় লাগবে প্রায় 31 ঘন্টা 50 মিনিট। সপ্তাহে প্রতিদিনই রাতে 10:55 হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনটি। SL নন এসি স্লিপার 770 রুপি। 3E 3 টায়ার এসি ইকোনমি 1905 রুপি। 3A 3 টায়ার এসি 2015 রুপি। 2A 2 টায়ার এসি 2910 রুপি। 1A এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস টিকিট হয় না। হাওড়া মাইসুরু এক্সপ্রেস 4:15 PM। পৌঁছানোর আনুমানিক সময় 32 ঘন্টা 43 মিনিট। সপ্তাহে শুধুমাত্র শুক্রবারে হাওড়া থেকে ছেড়ে যায় হাওড়া মাইসুরু এক্সপ্রেস এই ট্রেনটি। SL নন এসি স্লিপার 780 রুপি। 3E 3 টায়ার এসি ইকোনমি 1920 রুপি। 3A 3 টায়ার এসি 2035 রুপি। 2A 2 টায়ার এসি 2935 রুপি। 1A এসি ফার্স্ট ক্লাস 5005 রুপি। হাওড়া SMVP SPL এক্সপ্রেস 1:05 PM ছাড়ে। পৌঁছানোর আনুমানিক সময় 31 ঘন্টা 5 মিনিট। সপ্তাহে শুধু প্রতি শনিবার করে দুপুর 1:05 হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে এই ট্রেনটি রওনা দেয়। SL নন এসি স্লিপার 945 রুপি। 3E 3 টায়ার এসি ইকোনমি 2270 রুপি। 2A 2 টায়ার এসি 3330 রুপি। হাওড়া YPR SPL এক্সপ্রেস 12:40 PM। পৌঁছানোর আনুমানিক সময় 35 ঘন্টা 35 মিনিট। সপ্তাহে শুধুমাত্র প্রতি বৃহস্পতিবার করে দুপুর 12:40 হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে এই ট্রেনটি রওনা দেয়। SL নন এসি স্লিপার 945 রুপি। 3E 3 টায়ার এসি স্লিপার 2260 রুপি। 2A 2 টায়ার এসি স্লিপার 3305 রুপি। এই ছিল ট্রেনের তথ্য। এখন আপনার যে ট্রেনটি ভালো লাগবে, যে ট্রেনটিতে গেলে আপনাদের সুবিধা হবে, সে ট্রেনটিতে আপনারা যাবেন, সরাসরি কলকাতা থেকে বেঙ্গালুরু পৌঁছে যাবেন। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে বেঙ্গালুরুগামী অন্তনগর ডাইরেক্ট প্রায় সকল ট্রেনই কলকাতার হাওড়া স্টেশন থেকে ছাড়ে, মানে কলকাতার হাওড়া স্টেশন থেকে বেঙ্গালুরুতে যায়। এবং যাত্রীরা বেঙ্গালুরু ব্যতীত চেন্নাইয়ের যদি ভেলোরে যাওয়া আসা করে তো ভেলোরেও যেয়ে নামতে পারবে এই ট্রেনগুলিতে। এবং বেঙ্গালুরু গিয়ে যারা চিকিৎসার ক্ষেত্রে হসপিটালে যায় তাদের জন্য সহজ হয়, বেঙ্গালুরু গিয়ে যেখানে নামাবে সেখান থেকে হসপিটাল খুব কাছে। তাই বলা যায় কলকাতা থেকে বেঙ্গালুরুর ট্রেনগুলো, মানে হাওড়া স্টেশন থেকে যে ট্রেনগুলো বেঙ্গালুরু যায় সেগুলোতে যদি আপনারা ওঠেন তাহলে আপনাদের চিকিৎসার জন্যে খুব সহজেই সেখানে পৌঁছে যাবেন। আর সত্যি কথা বলতে গেলে কি, এখানে ট্রেনে যাওয়ার যে স্লিপারগুলো থাকে এগুলো অনেক সুন্দর। এখানে আপনি শুয়ে বসে খুবই আরামসে আপনি মানে বেঙ্গালুরু চলে যেতে পারবেন। এবং 29 ঘন্টা যে টাইমটা লাগে সেটা আপনাদের কাছে তেমন একটা কিছু মনে হবে না। মানে খুবই আরামদায়ক জায়গা এবং আপনাদের কোনো প্রবলেমই হবে না। ট্রেনের ভিতর এত সুন্দর ব্যবস্থা করা আছে যেগুলোর কারণে আপনাদের মনে হবে যে আপনারা ঘরে বসেই কোথাও চলে যাচ্ছেন। আর এখন প্লেনের ভাড়ার কথায় আসি। প্লেনের ভাড়া আপনার মোটামুটি এটা সবারই জানা যে যত আগে কাটবেন তত হয়তো কম খরচ পড়বে, এবং যদি দেরিতে কাটেন তাহলে আপনাদের খরচ বাড়তে থাকবে। তো মোটামুটি কলকাতা থেকে বেঙ্গালুরুর খরচ 7,000 থেকে 8,000 রুপির মতো পড়ে। আর যদি খুবই তাড়াতাড়ি কাটেন, দেখা যাচ্ছে কাল যাবেন আজ কাটছেন, কিংবা পরশু যাবেন আজ কাটছেন, এরকম সময় দেখা যাচ্ছে 9,000 থেকে 10,000 রুপি এরকম পড়ছে।
আর বাংলাদেশ থেকে যদি বেঙ্গালুরু যান তাহলে 1 মাস আগে কাটলে 11,000 থেকে 12,000 টাকা পড়তে পারে। আর যদি 2-3 দিন আগে কাটেন তাহলে 14 থেকে 15,000 টাকা পড়বে। তারপর হোটেল নেওয়ার পর বেঙ্গালুরুতে কোথায় কি আছে এগুলা দেখার চেষ্টা করি, এবং দেখতে পাচ্ছেন বেঙ্গালুরুতে কি কি আছে, কি কি দেখাচ্ছি, এগুলো দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও ছিল কলকাতা থেকে বেঙ্গালুরু আসতে কেমন খরচ পড়বে, ট্রেন ভাড়া কেমন, প্লেন ভাড়া কেমন, এগুলো আপনাদেরকে মোটামুটি তুলে ধরেছি। আশা করছি আমার ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে সমস্ত তথ্য পেয়ে গেছেন এবং কেমন খরচ পড়বে এটা আপনাদের ধারণা হয়ে গেছে। তো বেঙ্গালুরুতে কি কি আছে, দেখার মতো কি কি আছে, এবং চিকিৎসা করার জন্যে কোন হসপিটালটি ভালো হবে, এবং চিকিৎসা করতে কি কি তথ্য আপনাদের দিলে সুবিধা হবে, সব কিছুই ভিডিও করা আছে। পরবর্তী ভিডিওর জন্যে প্রস্তুত থাকুন। পরবর্তী ভিডিও বেঙ্গালুরুতে কি কি ঘোরার মতো আছে এবং বেঙ্গালুরুতে কোন কোন জায়গায় চিকিৎসা করলে আপনাদের জন্য ভালো হবে, কিংবা চিকিৎসা কিভাবে তথ্য পাবেন সেগুলো নিয়ে ভিডিও থাকছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।